নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সোমবার আর এখন বাজে সকাল 10:30 মতো। তো সকাল সকাল আজ আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আর দেখতে পাচ্ছি বাইরে ওয়েদারটা বেশ ভালো। তাহলে একটু নিচে যাওয়া যাক, কয়েকটা আপেল কুড়িয়ে নিয়ে আসি। তো চলুন আগে নিচ থেকে ঘুরে আসি। এই দেখুন আমাদের বাড়ির নিচে কি সুন্দর আপেল হয়েছে। একটা গাছে ভর্তি লাল আপেল আর একটা গাছে ভর্তি হয়ে রয়েছে সবুজ আপেলে। তাই সকাল হলেই চলে আসি একবার আপেল গাছের নিচে আপেল কুড়াতে। আর সত্যি কথা বলতে কি, এত সুন্দর গাছে ফল হয়েছে দেখে চোখ মন দুটোই জুড়িয়ে যায়। তো এখন কয়েকটা আপেল কুড়িয়ে নিয়ে যাব ঘরে, তারপরে দুপুরের রান্না আছে। আর আজ যাব আমরা সন্ধ্যাবেলায় ফুটপাতে বাজার করতে। সবসময় তো মল থেকেই বাজার করা হয়, কিন্তু জানেন তো এখানে গরমকালে বাইরে রাস্তার দুধারে ওই আমাদের দেশের মতো ফল শাকসবজি এই সমস্ত নিয়ে অনেকেই বসে। দেশে থাকতে তো খোলা বাজার আর ওই ফুটপাতে বসা শাকসবজি ফলমূলই সবসময়ের জন্য কেনা হতো। তো ভাবলাম বিদেশে ফুটপাতের বাজারগুলো কেমন হয় আর কীরকম সবজি বা ফল পাওয়া যায় সেগুলো দেখেও আসবো আর কিনেও নিয়ে আসবো, সঙ্গে আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসবো বিদেশের ফুটপাতের বাজারগুলো কেমন হয়। তাহলে চলুন এখন ঝটপট যাই আর গিয়ে দুপুরের রান্নাটা সেরে ফেলি। মাছে ভাতে বাঙালি বলে কথা, তাই আজ দুপুরের লাঞ্চের জন্য করা হবে বেগুন দিয়ে ভেটকি মাছ আর গরম গরম সাদা ভাত। অনেকে হয়তো এই কথাটা শুনে ভাবছেন বেগুন দিয়ে ভেটকি মাছ এটা আবার কেমন হয়, কিন্তু খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ। সাধারণত আমরা সবসময় খেয়ে থাকি ভেটকি পাতুরি বা ভেটকি ভাপা, আরও বিভিন্ন আইটেম ভেটকির। তো ভাবলাম আজ একদম সাধারণ খাবার খাবো, সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে ভেটকি মাছ। তাই প্রথমেই মাছটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে খুব অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তবে হ্যাঁ, আজও কিন্তু অন্য দিনের মতো খুব অল্প তেল দিয়ে আমরা রান্না করব ভেটকি মাছ। মাত্র 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে তাতে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে একটা বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর মজার বিষয় হচ্ছে মাছটা ভাজার পরে যতটুকু তেল অবশিষ্ট থাকবে সেই তেলেই আজকে রান্নাটা করব, আর একটু আমরা এক্সট্রা করে তেল দেব না। এখন কিছুটা পেঁয়াজ আর কিছুটা টমেটো কেটে নিচ্ছি। ব্যাস, মাছটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, হালকা এপিট ওপিট নেড়ে নামিয়ে নিচ্ছি। এবার আলুর টুকরোগুলোকে 2-3 মিনিট মতো ভেজে নামিয়ে নিচ্ছি। একইভাবে বেগুনের টুকরোগুলোকেও 2-3 মিনিট মতো ভেজে নামিয়ে রাখবো। এই তরকারিটা রান্না করার জন্য সবজিগুলোকে এভাবে আলাদা করে ভেজে নিলে স্বাদটা পুরোপুরি অন্যরকম হয়। এবার ফোড়নে সামান্য জিরে, একটু শুকনো লঙ্কা আর সামান্য একটু গরম মশলা দিয়ে তাতে ওই টমেটো আর পেঁয়াজটা হালকা থেতো করে দিয়েছি। এটাকে কিন্তু আমি পুরোপুরি পেস্ট করি না, কারণ পেস্ট করলে যতই মশলা কষানো হোক না কেন পেঁয়াজের একটা গন্ধ বেরোবেই। কিন্তু এভাবে যদি আধা বাটা করে দেওয়া হয় তাহলে আর কাঁচা গন্ধটা বেরোয় না। এবার স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আর লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধু জাস্ট কালারের জন্য, এটা পুরোপুরি অপশনাল, কেউ দিতেও পারে কেউ নাও দিতে পারে। আর দিয়েছি এর মধ্যে 1 চামচ মতো জিরে আর লঙ্কার পেস্ট। আর যেহেতু আমি রান্নাটা একদম কম তেলে করছি তাই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো ব্যাস, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা দেবো এর মধ্যে, কিন্তু আলুটা দিতে গিয়ে ভুল করে বেগুনগুলোকেও দিয়ে দিয়েছি, তাই বেগুনের টুকরোগুলো তুলে রাখছি। এই বেগুনের টুকরোগুলো আমি একদম রান্নার শেষ পর্যায়ে দেব। এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে 10 মিনিটের জন্য অপেক্ষা করব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঝোলটা ফুটে এসেছে, এবার আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আরও 5 মিনিট ওয়েট করার পর দেখতে পাচ্ছি আলু আর বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের টুকরোগুলো দিয়ে দেবো।
এই পর্যায়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। তো রান্না আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এইরকম ভাবে যে কোনো মাছের আইটেম রান্না করতে সময় লাগে যতটা কম, খেতেও লাগে অসাধারণ। দুপুরবেলায় এরকম অল্প তেলে সামান্য মশলা দিয়ে পাতলা করে মাছের ঝোল, সঙ্গে গরম গরম ভাত আর স্যালাড, জাস্ট ফাটাফাটি। আর আপনারাও যদি কেউ বেগুন দিয়ে ভেটকি মাছ খেয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর এই ভেটকি মাছের অন্য কোনো রেসিপি যদি আপনাদের কাছে থেকে থাকে সেটাও আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আমরা এখন দুপুরে লাঞ্চ সেরে নেবো, আর লাঞ্চ করে ভাইয়া চলে যাবে ডিউটি, আর আমরা তারপরে একটু রেস্ট করে নেবো। তারপরে সন্ধ্যাবেলায় আমরা যাব বাজারে। অসাধারণ অসাধারণ, মাছটা খুবই নরম হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এই মাছটা খেতে ভেটকি মাছ দিয়ে বেগুন এই প্রথম খেলাম, খুবই টেস্টি। আপনারাও ট্রাই করে দেখবেন। আরেকটা আরেকটা এই এই আরেকটা আরেকটা আর নেই তো এই যে এখান থেকে মারো, এখান থেকে মারো। এই কুকুর ডগি ডগি আরে পুরো ভালো করেছে। দাঁড়া, ওকে সরিয়ে নেই, দাঁড়া ওকে সরিয়ে নেই। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমরা এখন যাচ্ছি সবাই মিলে বাজারে। আর আমাদের ভাগ্নে মশাইয়ের কাণ্ডখানা দেখুন, আপেল পাড়ার জন্য কোথায় উঠেছে। মানে সারাদিন আপেল খেলেও আমাদের হয় না, যখনই বাড়ির থেকে নিচে নামি তখনই আপেল গাছের নিচ দিয়ে যাওয়া মানে একটা দুটো আপেল হলেও আমাদের লাগবেই। পরেরটা পারো। হ্যাঁ পড়েছে, চলে আসো। এই লাইট জ্বললো এটাতে। তো দেখতেই পেলেন আমাদের ভাগ্নে মশাই কত আনন্দ করে করে আপেলগুলোকে পাড়ছিল। সত্যি কথা বলতে কি, এইভাবে নিজে হাতে আপেল পেড়ে খাওয়া বা আপেল গাছের নিচ থেকে আপেল কুড়িয়ে খাওয়ার যে স্বাদ, সেটা বাজার থেকে কিনে খেলেও সেই স্বাদটা যেন পাই না। তো আজকের মতো আপেলের অভিযান শেষ, এখন যাব নাশপাতির অভিযানে। একটা অদ্ভুত কাণ্ড যে আমাদের বিল্ডিং এর ঠিক পেছনের বিল্ডিংটাতে একটা বড় গাছ রয়েছে নাশপাতির, যেটা আমাদের এতদিন চোখেই পড়েনি। ভাঙা দেখি ওটা। এই দেখেন, বিশ্বাস হয় না, নাশপাতি। এই হ্যাঁ রিয়েলি, দেখো দেখো দেখো, এই দেখেন, এই সেন্টটা দেখেন না। এই যে নাশপাতি ফাঁকা। তো দেখলেন এখানে কত বড় একটা নাশপাতি গাছ রয়েছে, আর কত নাশপাতি হয়েছে যেটা এতদিন আমরা জানতামই না। যদিও বা এই সন্ধানটা আমাদের ভাগ্নেই দিল। আর এদিকে আজ এত পরিমাণে আপেল খেয়ে নিয়েছি যে পেট পুরো ভরে গেছে, তাই আজ আর নাশপাতি পারবো না, পরের দিন ভাগ্নে এসে নাশপাতি পেরে দেবে। তো আমরা এখন চলে এসেছি এখানকার ফুটপাতের বাজারগুলোতে, আর দেখতে কিন্তু আমাদের দেশের বাজারগুলোর মতোই মনে হচ্ছে। তবে জানেন তো, এখানে যে সমস্ত ফল বা সবজি এরা বিক্রি করছে, এগুলো এদের নিজেদের বাড়ির বাগানের। আর এরা এই গরমে 3-4টে মাসে এখানে বসে, কারণ শীতের সময় এত পরিমাণে বরফ পড়বে যে এখানে এদের পারমিশন দেবে না বসার। আরে বাবারে, দেখুন কত বড় একটা বিট। তো
আমরা আজ এই বাজারটাতে নিতে এসেছি কাঁচা টমেটো, কারণ এমনি মার্কেটগুলোতে কাঁচা টমেটো পাওয়া যায় না, একমাত্র এদের কাছেই কাঁচা টমেটোটা পাওয়া যায়। যেহেতু এরা বাড়িতে চাষ করে নিয়ে আসে, তো এখানে কাঁচা টমেটোটা বেশ ফ্রেশ পাওয়া যায় এবং দামে যে খুব বেশি তাও নয়, কিলো প্রতি 120 রুবেল করে পড়ে। আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে ডিম। এখানে ডিমের দামটা এত কম যে বাজারে এত কম দামে ডিম পাওয়া যায় না। এখানে পার পিস ডিম হচ্ছে 4 রুবেল করে। বাজারটাতে এসে কিন্তু বেশ ভালোই লাগলো, সবজির দাম যে খুব বেশি তাও নয়, খুব সস্তায় বাজার এখানে। আর এইদিকে কাণ্ড দেখুন, দেশে থাকতে আমরা ইঁদুর তাড়ানো নিয়ে ব্যস্ত থাকি, যে বাড়িতে ইঁদুর হলে কখন তাড়াবো, আর এখানে দেখুন ইঁদুর বিক্রি হচ্ছে। এগুলোকে এরা কিনে নিয়ে গিয়ে অতি যত্ন সহকারে বাড়িতে পুষবে। এই বাজারটাতে এসে কিন্তু দেশের মতোই ফিলিংস আসছে। বেশ রাস্তার দুধারে ছোট্ট ছোট্ট দোকান বসেছে। এই বাজারটার সামনে দিয়ে অনেকবারই যাতায়াত করেছি, কিন্তু কখনো এখান থেকে কিছু কিনিনি। ভাবতাম এখানে হয়তো দাম বেশি বা কেমন হবে না হবে, কিন্তু ভাগ্নে বললো এখানে চলো, এখানে খুব ভালো সস্তায়ও পাওয়া যায় এবং জিনিসগুলোও খুব ভালো। তো সত্যিই দেখলাম জিনিসগুলো সত্যিই খুব ভালো এবং প্রচণ্ড সস্তা। তো আমাদের আজকের বাজার করা হয়ে গেছে আর আমরা এখন যাব বাড়িতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর বেগুন দিয়ে ভেটকি মাছ বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আর আপনাদের কাছেও যদি ভেটকি মাছের নতুনত্ব কোনো রেসিপি থেকে থাকে সেটাও আমাদের কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমাদের চ্যানেল রাশিয়াতে 2 বোন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।